নিশ্চয়, ইন্না মানে নিশ্চয়, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই লাইলাতুল কদরের রাত্রে আমি আল্লাহ কোরআন নাযিল করছি। সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল রমজান মাসে লাইলাতুল কদরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে নাযিল করেছেন। এই কোরআন নাযিল করার কারণে রমজান মাসের দাম বেড়ে গেছে। সুবহানাল্লাহ। না হলে রমজানে কোনো দাম থাকতো না। তার মানে কার কারণে পেলাম আমরা? কোরআনের কারণে। আল্লাহ তো কোরআন নাজিল করছে, এই কোরআনের মধ্যেই তো সূরা নাজিল আছে, সূরা কদর আছে না? তাহলে সূরা কদর পাইলাম কই? সূরা কোরআন থেকেই পাইছি না আমরা। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি আল্লাহ এই বরকতময় কোরআন এই অবতীর্ণ করছি আমি আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসে একটি বরকতময় রাতে। সুবহানাল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন লৌহে মাহফুজে কোরআনকে সংরক্ষিত করে রেখে দিয়েছিলাম। এই কোরআনকে আমি আল্লাহ যখন নাজিল করি, আমি আল্লাহ লৌহে মাহফুজ থেকে নিয়ে আমি আল্লাহ রমজানে যে রাতে নাজিল করব, ওই জন্য আমি আল্লাহ লৌহে মাহফুজ থেকে আমি আল্লাহ প্রথম আসমানে কোরআনকে নামিয়ে এনেছি। সুবহানাল্লাহ। প্রথম আসমানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে অবতীর্ণ করলেন। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন নবী পয়গম্বর আলাইহিস সালামের জীবনে 23টি বছরে আমার আল্লাহ তাআলা রাব্বুল আলামিন নবীর উপরে কোরআন নাযিল করলেন। সুবহানাল্লাহ। কয় বছরে? 23 বছরে। 23 বছরে আল্লাহ রাব্বুল আলামিন নবীর উপরে কোরআন নাযিল করলেন। এই কোরআন নাযিল করার কারণে নবীর উপরে কোরআন আসলো। এই কোরআনের ওজন কোন পাহাড় চন্দ্র তারকা জিন পর্যন্ত কেউ এর ওজন ভার বহন করতে পারে না। সুবহানাল্লাহ। কেউ ভার বহন করতে পারে না। এজন্য আমার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোরআন যখন অবতীর্ণ হয় নাজিল হতে লাগলেন, ধীরে 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 23টি বছরে কোরআন নাজিল হয়ে গেল। শুধু এই কোরআন নাজিল হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনের জন্য পথ প্রদর্শন করার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে নাজিল করলেন। সুবহানাল্লাহ। মুমিন এখান থেকে কোরআন থেকে ইহুদি নাসারা বৌদ্ধ যে যে প্রান্তে যে ধর্মেরই গ্রন্থ লোক থাকুক না কেন, ঠিক সে যদি কোরআনকে আঁকড়ে ধরতে পারে, কোরআনকে মহব্বত করতে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে দামি বানায়া দেয়। সুবহানাল্লাহ। তার মানে রমজান মাসও দামি হয়ে গেছে কার কারণে? বুঝে আসছে? এই কোরআন নাজিল হয়েছে বরকতময় একটি রাতে, শবে কদর রাতে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে নাজিল করলেন। কোরআন যখন নাজিল হয়, ইবনে আবি হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু সে নবীর কাছ থেকে হাদিস সংগ্রহ করলেন। হাদিস সংগ্রহ করে দেখলেন বনি ইসরাইলের একজন ব্যক্তি যুদ্ধ করে 1000 বছর সময় পার করে দিয়েছেন। কয় হাজার বছর? 1000 বছর। কত বছর? বনি ইসরাইলের ব্যক্তি অস্ত্র ছাড়া যুদ্ধ করছে কত বছর? 1000 বছর। 1000 বছর সে যুদ্ধ করলেন। ইবনে আবি হাতিম রাদিয়াল্লাহু তাআলা নবীর কাছ থেকে বর্ণনা করতেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে এটা। এই কথা শোনার পরে সাহাবারা তো আশ্চর্য হয়ে গেল। নবী পয়গম্বর
তারা হাজার হাজার বছর সময় পর্যন্ত তারা হায়াত দিয়েছে, তারা 1000 বছর পর্যন্ত তারা যুদ্ধের ময়দানে, এত সুন্দর একটি জিহাদের ময়দানে আমলের অবস্থায় তারা সময় পার করলো। নবী আমার হায়াত তো অল্প, হায়াত তো অতি সংকেত, আমার হায়াত 60 থেকে 65 বছর হতে পারে। এই সময়ের মধ্যে আমরা এত আমল তাদের মতন কেমনি আমরা সংগ্রহ করব? হায়াত কি আমাদের বেশি না কম? হায়াত কম, অল্প সময় হায়াত। এই অল্প সময় হায়াত দিয়েছে, আবার আশ্চর্য হয়ে গেল। বারবার রাসূলের কাছে বলে, ও রাসূল, এই অল্প সময়ের হায়াত আমরা পেলাম, কিন্তু তাদের মতন এত আমল করতে পারি না, তাদের মতন এত হায়াত আমাদের নাই। তারা হাজার হাজার বছর পর্যন্ত তারা যুদ্ধ করে সময়, এমন মূল্যবান সময় তারা শেষ করেছে গো নবী, কিন্তু আমাদের হায়াত অল্প। এই অল্প সময়ের হায়াত দিয়ে আমরা কি পরিমাণ আমল করব? সুবহানাল্লাহ। এটা নিয়ে তখন সাহাবারা বারবার বলে, নবী যখন তাদের কথা শোনার পরে নিশ্চম্র হয়ে বসে রইলেন, নিশ্চম্র হয়ে বসে রইলেন। নবীর উপরে তৎক্ষণের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের কাছে জিবরাইল আমিনকে পাঠাইছেন কে? আওয়াজ দিয়ে বলেন, কে পাঠাইছে? আল্লাহ পাঠাইছেন। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে যখন নবীর কাছে পাঠায়, নবীর কাছে আসার পরে বললেন, ও নবী, আপনার কোনো টেনশন করার প্রয়োজন নয়, আপনার কোনো চিন্তা করার দরকার নেই। তারা 1000 বছর সময় তারা যুদ্ধ করে সময় পার করে দিয়েছে। ও নবী, আপনার কাছে আমার আল্লাহ মহান সূরা নাজিল করে দিয়েছেন, আপনার কাছে বরকতময় সূরা পাঠাইছেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমার আল্লাহ রাব্বুল আলামিন বরকতময় রাতে যে কোরআনটা নাজিল করলেন, এই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পুরা আমলটাকে আল্লাহ এই সূরার মধ্যে আল্লাহ তাআলা অবতীর্ণ করে দিলেন। সুবহানাল্লাহ। পুরা আমল, পুরা পৃথিবী যতটুকু হায়াত পেয়েছেন আপনি, তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। তখন নবী আমার এই কোরআনের আলোচনা তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতো না। এই আয়াতের মানে সূরা কদরের তখন তিনি জানতো না যে এই কদর নাজিল হচ্ছে, এই বিষয় তার জানা নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওমা আদরাকা মা লাইলাতুল কদর, ওগো নবী আপনি কি জানেন? ওগো নবী আপনি কি জানেন এই কদরের মধ্যে আমি আল্লাহ তাআলা রাব্বুল আলামিন কি লুকাই রেখেছি? বলেন না সুবহানাল্লাহ। এই যে এর ভিতরে রহস্যময় কথা বলে দিলেন, এখানে কি জমা করে রেখেছি? আপনাদেরকে কিছুক্ষণ আগে বলেছিলাম যে রমজান মাসের কোনো নিজস্ব কোনো কি নাই, ফজিলত নাই, কিন্তু তিনি কার কাছ থেকে পেয়েছেন? এই যে একটা প্রশ্নবোধক আগ্রহ বেড়ে গেল জানার জন্য। ঠিক তেমন ভাবে আমার রাসূলকে বলে, ওমা আদরাকা মা লাইলাতুল কদর, ওগো নবী আপনি কি জানেন এই লাইলাতুল কদর সম্পর্কে আপনার কোনো কি ধারণা আছে? সুবহানাল্লাহ। আছে কোনো ধারণা আপনার ভিতরে? এরপরে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন, আল কুরআনু হাব্বু ইলাল্লাহি মিনাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফীহিন্না। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমান এবং জমিনের মাঝে যা কিছু সব সৃষ্টি করলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই সকল কিছুর বস্তুর মধ্যে সর্বপ্রথম সর্বশ্রেষ্ঠ গ্রন্থ হচ্ছে প্রিয় আমার কোরআন, আল কোরআন। পৃথিবীতে যত কিছু সৃষ্টি হয়েছে সকল কিছুর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ হচ্ছে কোরআন। এই কোরআন সবচেয়ে কার কাছে প্রিয়?
আল্লাহ নিজে বলতেছে আমার কাছে সবচেয়ে এটা প্রিয়। আল্লাহর কাছে যেটা যদি সবচেয়ে প্রিয় হয়, এই প্রিয় জিনিসটাই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাযিল করছেন। বলেন না সুবহানাল্লাহ। এই যে কোরআনকে নাযিল করলেন, কোরআনের সাথে যারা সম্পর্ক রাখবে, যারা কোরআনের সাথে লেগে থাকবে, তাদের কি পরিমাণ মর্যাদা, তাদের কি পরিমাণ তাদের দাম বেড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইকরা ওয়ারতাকি ওয়ারতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলা ইনদা আখিরি আয়াতান তাকরুহা। সুবহানাল্লাহ। যারা কিনা এই কোরআনকে পড়ছে, কোরআনকে বুঝেছে, কোরআনকে যারা মেনে চলে, কোরআনকে যারা তারতিল সহকারে পড়ে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, তোমরা দুনিয়ার বুকে যেমন ভাবে কোরআনকে তারতিল ভাবে সুন্দরভাবে গুছায়া আলোচনা করেছো, তেলাওয়াত করেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম তোমাদেরকে এই কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে, কোরআনের মর্যাদা বাড়াইয়ার কারণে তুমি যা কোরআনকে তেলাওয়াত করবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সিঁড়ির মধ্যে দাঁড় করায়া দিব। এই সিঁড়ির মধ্যে থেকে তুমি শুরু করবা আয়াত, যেখানে তোমার আয়াত শেষ সেখানেই তোমার জান্নাতের বাড়ি হয়ে যাবে। যেখানে তোমার আয়াত শেষ হয়ে যাবে, বলা তোমার মর্যাদা, অতিবই মর্যাদা, এত মর্যাদা কার কারণে? বলা না কার কারণে? কোরআনের কারণে মর্যাদা বাড়তেছে, কোরআনের জন্য। এরপরে যদি কোরআনের এত যদি মর্যাদা থাকে আপনার, তাহলে কি কোরআনের সাথে সম্পর্ক রাখার দরকার আছে কি নাই? না দূরে সরে থাকা দরকার? কোরআনের হাফেজ হয় কেউ, কোরআনের হাফেজ হয়ে যায়, আবার কেউ 10 সূরার হাফেজ হয়, কিন্তু কোরআনের ভিতরে যে সূরাই আপনি মুখস্থ করেছেন, ওই সূরারই আপনি হাফেজ হয়ে গেছেন। সূরা ফাতিহা পড়ছেন, সূরা ফাতিহার হাফেজ হয়েছেন আপনি। আলাম তারা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত শিখছেন, 10টা সূরা আপনার জন্য, আপনি 10টা সূরার কোরআনে হাফেজ হয়ে গেলেন। বলেন না সুবহানাল্লাহ। এখানে কি কোরআনের আয়াত আছে না? এখান থেকে শুরু করবেন আয়াত, আপনি যতটুকু পারেন ততটুকু বলতে দেখবেন। জান্নাতের মধ্যে পা দিবেন, সিঁড়ির মধ্যে যত সিঁড়ি পর্যন্ত আয়াত চলবে ততক্ষণ পর্যন্ত সিঁড়িতে উঠতে থাকবেন। সুবহানাল্লাহ। এত পরিমাণ দাম, এত পরিমাণ দাম। তারপর মানুষ কোরআন বুঝে না, কোরআন ধরে না। কোরআন এই যে ঘরের তাকের উপর রেখে দেয়, ময়লা পড়তে 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 এক সময় কোরআনের পৃষ্ঠাগুলোই নষ্ট হয়ে যায়। কেউ কোরআন ধরেও না, কোরআনটা ধরে যে একটা চুমা দিবে, এই চুমাটাও পর্যন্ত, আক্ষেপ পর্যন্ত তার ভিতরে আসে না যে আল্লাহ আমি তো জীবনে কোরআন পড়েই নাই, কোরআন পড়তেও জানি না। কোরআনটা ধরে ধরে যদি কান্না করেন, রাত করে চোখের পানি ফেলে, এই কোরআন আপনার কাছে এত দামি হবে, আর কোরআনের সাথে এত দামি হয়ে যাবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, এই কোরআনটাও শেষ পর্যন্ত আপনার উসিলা হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। যার সাথে যার মহব্বত, তার সাথে তার কিয়ামত। আপনি যদি মানুষের সাথে সম্পর্ক যদি হয়, আলেমদের সাথে যদি সম্পর্ক হয়, তলেবে আলেম ছাত্রদের সাথে যদি হয়, হাফেজদের যদি সাথে সম্পর্ক যদি হয়, আল্লাহ আল্লাহর সাথে যদি সম্পর্ক হয়, আপনার কিয়ামতের দিন তাদের সাথে হাসর নসর হবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে কোরআনের সাথে যদি সম্পর্ক গড়তে পারেন, কোরআনের সাথে কি কিয়ামত আপনার দিন দেখা হবে না? কোরআন একটু আগে বললো না? আর যদি চোর বাটপার আঞ্জুটি গাঞ্জুটির সাথে যদি আপনার হয়, তাহলে কিয়ামত তাদের সাথেই হবে। তাহলে বুঝবেন আপনার অবস্থা কেমন হয়। বুঝেন? আঞ্জুটি গাঞ্জুটির অভাব নাই আছে, সে বলবে না নামাজ পড়েন, সে বলবে না রোজা রাখেন, সে বলবে না আপনি 5 ওয়াক্ত নামাজে যা দাঁড়ায় জামাতে নামাজ পড়েন, আপনি হক ভাবে চলেন, হালাল ভাবে চলেন, এইগুলো তারা বলবে? তারা বলবে গাঞ্জা কেমনে খাইলে, কেমনে টান দিলে সিদ্ধি পাওয়া যায়, সেভাবে বুঝাই দিব আপনাদের। এই কথা ভুল বললাম না ঠিক বললাম? এই জন্যই তো বলা হয়েছে কোরআনের সাথে লেগে থাকো, কোরআনের সাথে সম্পর্ক করতে থাকো। কোরআনের সাথে যদি সম্পর্ক বেড়ে যায়,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআনের দাম অধিক পরিমাণ সম্পর্ক যারা গড়ে তুলবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোরআন যখন আমার কাছে সুপারিশ করবে, আমি আল্লাহ তারে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। নবী কে বলছিলেন, ও নবী ওমা দরকানা লাইলাতুল কদর, আপনি কি জানেন কদর সম্পর্ক কি? লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, এমন একটি রাত আছে, এই রাতের ভিতরে এমন একটি রাত যদি কেউ পেয়ে যায় হাজার মাসের চাইতেও উত্তম। সুবহানাল্লাহ। একটা রাত যদি পান 83 বছর 4 মাস, 83 বছর 4 মাস এক রাতে। সেটা কি রাত? কদর রাত। সেটা কি রাত? কদরের রাত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আলফি শাহর, হাজার মাসের চাইতে উত্তম। কেমন উত্তম, কেমন উত্তম! হাজার হাজার মানুষ যারা কিনা যদি এই ইবাদতে বন্দেগী করতে শুরু করে দেয়, এই 1000 মাস আল্লাহ তাআলা 83 বছর 4 মাস ইবাদত করলে, একটি রাতে যদি কেউ ইবাদত করে এই পরিমাণ সওয়াব আল্লাহ তারে দান করে দিবে। এই পরিমাণ সওয়াব। এটাও বলা হয়েছে বছরে বছরে শবে কদর রাত যে আসে আপনার উপনীত হয়, কিন্তু যে মাসে যে বছরে শবে কদর থাকবে না, ওই বছর নিয়ে 1000 বছরের কথা বলেছেন। সুবহানাল্লাহ। 1000 বছরের কথা বলছেন, যে বছরে কোনো শবে কদর নাই। এখন বলবেন হুজুর শবে কদর নাই কেমনে? মানে এই বছরে যে শবে কদর রাত পাবেন, আগামী বছরে যে এই রমজান মাস আসার আগে যেগুলো দিন যাবে, এইভাবে ধীরে 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 যত সময় পার হবে ততটুক সময় পর্যন্ত আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে তাদের জন্য আমি আল্লাহ এই জন্য এই ঘোষণা দিলাম, হাজার হাজার মাসের চাইতেও শ্রেষ্ঠ রাত শবে কদর রাত। সুবহানাল্লাহ। এই পরিমাণ এই বছর পেয়েছেন, এই বছর পার হয়ে আবার আগামী বছর তো আবার পাইতেছি, আমরা পাইতেছি না? কিন্তু এই শবে কদর বাদ, এরপরে শবে কদর পাইবেন তার থেকে আরো 1000 বছর। মানে ধীরে ধীরে সে আগাইতে থাকবে, আগাইতে থাকবে, পিছনের কোনো কথা নাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা কিনা এই কদর রাত পাওয়ার জন্য, শবে কদর রাত্রি রজনী পাওয়ার জন্য যারা কিনা একটি রাত যারা বিলিয়ে দিবে, তারা এই শবে কদর রাত পেয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জীবনে একটি মাস সে রমজান মাসে সে ইত্তেকাবে বসে গেলেন। ইত্তেকাবে বসে সে আমল করতেছেন, শবে কদর খুঁজতেছে। শবে কদর খুঁজে জিবরাইল এসে বলে, ও নবী আপনি কি করলেন? কয় এত কাজ করলাম কিসের জন্য? কদর পাওয়ার জন্য। নবীকে জিবরাইল বলে, ও নবী এই রমজান মাসের প্রথম দশকের মধ্যে শবে কদর নাই। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 20-এর মধ্যে আল্লাহ তাআলা রাসূল ইত্তেকাব বসে দিলেন। ইত্তেকাব করতে করতে তিনি 20-এর সময় জিবরাইল এসে বলে, ও নবী কি করলেন? নবী ডাকতে বলে, ও জিবরাইল আমি শবে কদর তালাশ করতেছি, কিন্তু জিবরাইল বলে, না গো নবী এই 20-এর দশকের মধ্যেও কোনো শবে কদর পাওয়া যায় না। তখন জিবরাইল আলাইহিস সালাম যখন দুইবার এই কথা বলল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৃতীয়বারের মধ্যে যা সকল সাহাবাদেরকে বলে, ও গো সাহাবারা তোমরা সকলেই শেষ দশকের মধ্যে তোমরা শবে কদর তালাশ করো। এই শবে কদর শেষ দশক থেকে কখনো আলাদা হবে না। শেষ দশকে গিয়ে কি আলাদা হবে না, একটি রাত না একটি রাত পাওয়াই যাবে। শবে কদর রাত্রে রজনীর জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কোনদিন ইত্তেকাব ছাড়া নাই। কারণ এত মূল্যবান সময়, এত আমল, একটা মূল্যবান মর্যাদা, তিনি সে ইত্তেকাবের মধ্যে বসে গেলেন। সেই শবে কদর তালাশ করতেছেন কে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী নিজে সে ইত্তেকাবে বসে শবে কদর তালাশ করতেছে। আর আমাদের মতন উম্মত যারা শবে কদরে বসতে চায় না, শবে কদরে পাওয়া যায় না, ভাড়া করেও বসাইতে হয়। কি কথা ঠিক না বেঠি? শবে কদরে পাওয়া যায় না, শবে কদরে বসানো যায় না। তারা বলে শবে কদর রাত্রে যখন তারা যে
এসে যাবে, নিশ্চিত তো তার কপালে শবে কদর তার নসিব হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা শবে কদর তালাশ করো, 21 রাত্রি তালাশ করো, 23 রাত্রে তালাশ করো, তোমরা 25 রাত্রে তালাশ করো, তোমরা 27 রাত্রে তালাশ করো, তোমরা 29 রাত্রে গিয়েও তালাশ করো। এই 5টি রাত যদি তোমার জীবনে বরকতময় হয়ে যায়, তাহলে তোমার একটি রাতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 83 বছর 4 মাসের সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দিবে। এই পরিমাণ সওয়াব দরকার আছে। আসিল তো এতে কাবে বসলেন না কে? আসিল তো এতে কাবে বসছেন না, সময় গেল না আসছে, 2টা গেছে গা, এখনো বলতে পারি না শবে কদর সামনে আছে কিনা। এমনও তো হতে পারে 2টাই যাইতেও পারে গা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শবে কদর রাত্রির মধ্যে আল্লাহ তাআলা আপনার তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই শবে কদর রাত্রির রজনীর মধ্যে আমি আল্লাহ জিবরাইল আমিনকে পাঠায়া দেই। জিবরাইল আমিন যখন আসে, আসার পরে একদল ফেরেশতারা জমিনে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিন সবুজ পতাকা নিয়ে এসে গম্বুজের মদিনায়, গম্বুজের মধ্যে মক্কার গম্বুজের মধ্যে ওই উপরে সবুজটা পতাকাটা টাঙায়া পৃথিবীর আনাচে কানাচে সকল ফেরেশতারা কে কে কোথায় আমল করতেছে, কে কোথায় জিকির করতেছে, কে কোথায় দোয়া করতেছে, কে গুনার জন্য মাপ চাইতেছে, কে রাত্রের মধ্যে এসে আল্লাহর কাছে তওবা করতেছে, আল্লাহর কাছে সাহায্য চাইতেছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে জাহান্নাম থেকে মুক্তি চাইতেছে, সকল ফেরেশতারা ধীরে ধীরে তাদের সাথে সাথে আমিন আমিন বলে তারা ধীরে ধীরে যাওয়ার পরে তারা সকলের মুনাজাতে আমিন আমিন বলতেছে। কারা? সকল ফেরেশতারা জিবরাইল আমিন। তানাজ্জালুল মালাক মানে সকল ফেরেশতা জিবরাইল আমিনের সঙ্গে এসে যা। এটা কতক্ষণ পর্যন্ত থাকবে বলতেছে, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা সকলে আসবে। এই রাতটা হবে অতীব শান্তিময়। এই রাতে কোনো উশৃঙ্খলা থাকবে না। যে শয়তান তার শক্তি কমে যাবে, সে উশৃঙ্খল করতে পারবে না। রাত্র হয়ে যাবে ঘন ঘন, বৃষ্টির আভাস থাকবে। রাত্রের মধ্যে জান্নাতি বাতাস বের হয়ে আসবে। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমলের মধ্যে এত মজা লাগবে, তখন বোঝা যাবে ওই রাত্রে শবে কদর রজনী চলতেছে। এই রাত্রে রজনী শবে কদর চলতেছে। যেমন গত রাত্রে গিয়েছে, ঠিক এমন ভাবে কিছু আভাস পেয়েছি, তাইছি না? কেউ রাত্রে ঘুমা সময় পার করে দেয়, কেউ রাত্রে কেউ বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় পার করে দেয় কাজে কর্মে, কিন্তু কেউ ইবাদতে বন্দেগীতে কাটায়, কেউ আবার ইবাদত ছাড়া বন্দেগী সময় কাটায়। কিন্তু সে তো আর রজনী খুঁজে না, সে শবে কদর খুঁজে না, কিন্তু তার কপালে কোনো সময়ের জন্য শবে কদর নসিব হলো না। আর কপালে আর কি নসিব হলো না। এই যে সময় যে পার হয়ে যাইতেছে, আফসোস আফসোস। যে কিনা শবে কদর রাত্রে খুঁজে, সে কিনা যদি শবে কদর রাত্রি রজনী যে শুধু খুঁজে, এই খুঁজার মাঝখানে কি যদি সে ভালোবাসা যদি জন্মাইতে পারে, মাসুম বাচ্চা যারা আছে বাবার কোলে উঠে, মার কোলে উঠে, উঠার পরে মাসুম বাচ্চা যখন বাবা মার গালে যখন থাপ্পড় দেয়, দেয় কি দেয় না? দেয় না? থাপ্পড় দেয় যখন বাবা মার গালে, ওই মাসুম বাচ্চার থাপ্পড়ের ঠেলায় কিন্তু বাবা মার গালের মধ্যেও কিন্তু ব্যথা পাওয়া যায় না? এই মাসুম বাচ্চার থাপ্পড়ে যদি তার গালের ভিতরে যদি ব্যথা অনুভব করা যায়, কিন্তু মা আবার উঠে, বাবা উঠে কখনো সন্তানকে আঘাত করে না। কথা ঠিক না বেঠি? মা বাবা কখনো সন্তান মাসুম বাচ্চাকে আঘাত করে না। কারণ কেন আঘাত করে না? আবার ওই হাতটাকে নিয়ে মা বাবা আবার নতুন করে একটা চুমা দিয়ে দেয়। সুবহানাল্লাহ। কারণ কেন? তার ভিতরে মা লেগেছে, তার ভিতরে ভালোবাসা। সন্তান আমাকে যদি মারে, কিন্তু সন্তান তো আর বুঝে না
মা বাবাকে মারতেছে। ঠিক যেও যদি আল্লাহর ভালোবাসায় যদি তারা মজে যায়, আল্লাহর ভালোবাসায় উপনীত হয়ে যায়, ইবাদতে যদি মশগুল হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসায় মজে যাওয়ার কারণে একটি রাত নয়, হাজার হাজার রাত চলেও যায়, কিন্তু তার কোনো কষ্ট লাগবে না। তার কোনো কি হবে না? কষ্ট হবে না। হাজার হাজার যদি রাত চলে যায়, মাত্র তো কয়েকটা রাত, 5টা রাত, আসার মাত্র 3 রাত। মানুষগুলো এখনো হুঁশিয়ার হয় না, মানুষগুলো এখনো দুনিয়ার মুখী হয়ে গেছে। কেউ আর দুনিয়া ছেড়ে যাইতে চায় না, কিন্তু বোঝা যায় দেখেন রাত্র যত গভীর, শেষ দশকে যেত এসে পড়েছে, দুনিয়ার মানুষ ইবাদতের মশগুল নয়। কেউ ইবাদত করে না, কেউ তারাবি পড়ে না, কেউ পড়ে কেউ পড়ে না, কেউ ইবাদত করে কেউ পড়ে না, কেউ রোজা রাখে কেউ রোজা রাখে না, কেউ ইবাদত করে কেউ করে না। কেউ আবার দেখবেন মার্কেটের মধ্যে মহিলাগুলো পুরুষগুলো মার্কেট কেনাকাটার মধ্যে ব্যস্ত, আর এদিক দিয়ে কবরবাসীরা কবর থেকে চিৎকারের আর্তনাদ শুরু হয়ে গেছে। কবরের আর্তনাদ শুরু হয়ে গেছে, আর সে দুনিয়াতে মার্কেট করা নিয়ে ব্যস্ত হয়ে গেছে। কি কথা ঠিক না বেঠিক? এই জন্য তো বলেছেন তাহাররু লাইলাতুল কদরি ফিল উতরি মিনাশ আশরিল আওয়াখিরি মিন রমাদান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি রমজান মাস পেয়ে যায়, রমজানের শেষ দশকে যারা আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে ইবাদতে বন্দেগিতে দাঁড়ায়া যায়, আমার আল্লাহ রব্বুল আলামিন তার পূর্বের যত গুনাহ ছিল আল্লাহ তাআলা পরের গুনাহ পূর্বের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। বুঝা যায় জোর নাকি? বলেন না সুবহানাল্লাহ। এত সুন্দর একটা কথা বললাম। আল্লাহ বলতেছে তার পিছনের গুনাহ সামনের গুনাহ সব গুনাহ মাফ। বলেন না সুবহানাল্লাহ। এটা হচ্ছে রমজান মাসের ফজিলত। রমজান মাসে বেশি করে দোয়া করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেশি বেশি করে দোয়া করতেছেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। ও রাসূল, আল্লাহ রাসূলের কাছ থেকে যখন তিনি কথাটা শুনলেন, শোনার পরে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, ও আল্লাহ, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। ও আল্লাহ, তুমি তো ক্ষমাশীল, আল্লাহ তুমি ক্ষমা করতে ভালোবাসো, আল্লাহ তাই তুমি আমাকে মাফ করিয়া দাও। সুবহানাল্লাহ। তিনি বলতেছে, আল্লাহ তুমি তো ক্ষমাশীল, তুমি তো ক্ষমা করতেই ভালোবাসো, তাহলে তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ তুমি গুনার কাছ থেকে, গুনার খাতা থেকে আল্লাহ তুমি মাফ করে দাও, আমারে জাহান্নামের নাম থেকে আল্লাহ তুমি আমারে মুছে দাও। বলেন না সুবহানাল্লাহ। পূর্ণতার অবস্থায় যদি তোমরা এই ইবাদত বন্দেগীর মধ্যে যদি নেমে যাও, তোমরা ইবাদত বন্দেগী করতে থাকো, বন্দেগী করতে করতে যদি তোমরা আল্লাহর রাস্তায় যদি নেমে যাও, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে তোমাদের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বান্দাকে শুধু ক্ষমার দৃষ্টি দেয়, বারবার বলতেছে, আল্লাহ তোমরা যারা আছো, তোমরা আমি আল্লাহ তাআলার অশেষ নিয়ামত থেকে তোমরা বঞ্চিত হয় না, তোমরা নার্ভাস হয়ে যায় না, তোমরা চিন্তা ক্ষতিগ্রস্ত হয়ে যেও না। আমি আল্লাহ বলে দিলাম, তোমাদেরকে আমি আল্লাহ ক্ষমার ঘোষণা দিয়ে দিলাম। আল্লাহ তাআলা পারে কি ক্ষমা করতে? পারে না? পারে কি পারে না? একটি রাত্রে যদি 83 বছর 4 মাস হয়ে যায়, সে যদি 80 বছর জীবনে যদি ইন্তেকাল হয়ে যায়, তাহলে তার পিছনে পাইতেছে আরো 3 বছর 4 মাস। আল্লাহর কাছে যদি বলে, আল্লাহকে বলবে, ও আল্লাহ আমি 80 বছর হায়াত পেয়েছি, তুমি তো হুকুম দিয়েছিলা, তুমি তো কোরআনকে বলেছ যে 1000 মাসের চাইতে উত্তম আমি একটি রাত সবক কদর পেয়েছি, ইত্তেকাবে বসে আমি আল্লাহ তোমার কাছে পেয়েছি, এই একটি রাত আমি তোমার কাছে উপলব্ধি করে দিলাম। আল্লাহ তুমি আমারে
80 বছরের গুনাহ মাফ করে 3 বছরের যে ইবাদত আছে, 4 মাসের যে ইবাদত আছে, ওই ইবাদত দিয়ে তুমি আমারে জান্নাত দিয়ে দাও। কি আপনি পয়েন্টে পান না? 80 বছর যদি মারা যান, তারপরে তো 3 বছর 4 মাস পাইতেছে। একজন ব্যক্তি মুখে গাল মারা দাড়ি, তার দাড়ি এত পাকা পাকা দাড়ি, সে কবরে গিয়েছে। কবরে যাওয়ার সাথে সাথে ফেরেশতারা কবরে আযাব দিতে শুরু করে দিলেন। কবরে আযাব দেওয়ার সাথে সাথে কিয়ামতের ময়দানে দাঁড়ায়া যাবে, আল্লাহর কাছে বলবে, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। ওই কেন তোরে মাফ করব? কারণ তুমি তো বলেছিলা, তোমার হাবিব বলেছো যে তোমার নবীর মুহাব্বতের সুন্নতের দাড়ি নিয়ে আসবে, পাকা দাড়িওয়ালা দাড়ি নিয়ে আসবে, তাকে তুমি আযাব দিতে বড় লজ্জা পাও, তাকে জাহান্নামে দিতে বড় লজ্জা পাও। তাই আমি এই দাড়িটা রেখেছি, পাকা দাড়ি। আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ বলবে, তোকে কে বলছে? কয় নবী বলেছে। কয় নবীকে কে বলছে? কয় তুমি বলেছ। কয় নবী আবার কাকে বলছে? কয় সাহাবাকে বলছে। এইভাবে ধীরে ধীরে তারা বলে বলে আসছে। তাই জন্য একটা সুন্নত আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য রেখে দিলাম। এই সুন্নতের উসিলায় তুমি আমারে মাফ করে জান্নাত দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, যারে বান্দা যা, আমি ঘোষণা দিলাম যে এতকাল তোরে এই দাড়ি রাখার কারণে আমি আল্লাহ তোরে কঠিন আযাব থেকে মাফ করে জান্নাত দিয়ে দিলাম। কঠিন আযাব থেকে মাফ করে দিলাম। যারা ক্রিকেট খেলায় না, দৌড়া দৌড়া তারা কি করে, শেষ পর্যন্ত যদি না যেতে পারে, পা যদি না ফেলতে পারে, হাত যদি না ফেলতে পারে, তার হাতের যে ব্যাট আছে, এই ব্যাটটা যদি ধারির মধ্যে সে রেখে দেয়, তাহলে ব্যাটসম্যানকে আর আউট করা সম্ভব না। কারণ সে নিজে যাইতে পারে নাই, পাও ফেলতে পারে নাই, হাতও ফেলতে পারে নাই, ফেলছে কি? ব্যাট। ফেলছে কি? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বারবার দোয়া করেন, আল্লাহ এত জীবনে যা গুনাহ করেছি তুমি তো বলেছো মাওলা, রমজান মাসে যারা পৌঁছে গেছে, আল্লাহ জাহান্নামের দরজা বন্ধ, জান্নাতের দরজা খোলা। আমি তো রমজান মাসে পৌঁছে গেলাম। আল্লাহ তুমি এই উসিলায় আল্লাহ তুই আমারে মাফ করে দাও। আল্লাহ কি মাফ করতে পারে কি? তাহলে চাওয়ার মতন চাইতে হবে। আল্লাহ